আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উদিত আবার সামনে চলে আসছে। আমি বারবার বলছি না তোর সঙ্গে অপর্ণার যোগাযোগটা ঠিক হয়নি। একদম এই কথাটা মুখে আনবি না। আমি এই কথাটা শুনতে চাই না। কেন? এই কথাটা শুনতে চাই না। আমি কাকে বলবো তাহলে? তোকে ছাড়া কার সঙ্গে শেয়ার করবো আমি? আমরা তাহলে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্যে। এতদিন বাদে এসেছেন, আমার সত্যি মনটা ভালো হয়ে গেল। একদিকে আমাদেরকে ফ্যামিলি পার্ট বলছেন, আবার অন্যদিকে ফর্মালিটিও করছেন। না না, এটা তো ঠিক না। কি করব বলুন, আপনারা এত বছর বাদে বাদে যদি আসেন তাহলে তো এরকম ভাবেই বলতে হয়, তাই না? হ্যাঁ? না, এবার সত্যি আসা যাওয়াটা বাড়াতে হবে, কারণ এই ফ্যামিলি আবার আগের মতোই সুইট হোম হয়ে গেছে। কি বলুন? একদম। ওই ঘরটা কি সেই থেকেই বন্ধ হয়ে আছে? অপর্ণাকে দেখে আমার এরকম কেন হচ্ছে? আমি কনফিউজড, ঠিক বুঝে উঠতে পারছি না। তোমাকেই আমি ডাকতে যাচ্ছিলাম অপর্ণা। ওনারা চলে যাচ্ছেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে। আবার আসবেন। অবশ্যই আসি। আসি তাহলে। আসুন, আমি এগিয়ে দিই আপনাদের। এখানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ শালিনী, সব ঠিক আছে। আপনি ঠিক বলছেন তো? আমার যেন কেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আর্য এইভাবে বেরিয়ে গেল, আর্যর বিয়েতে আপনি আমাকে বললেন না। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এখানে সবকিছু ঠিক নেই। শালিনী, আমি তো মা, আর তুমি তো সবটা জানো। মারা কখনো ভুল বলে না। তাহলে আমারই কোথাও বুঝতে ভুল হচ্ছে। আসি। আসি অপর্ণা। এরকম হতে পারে? এত মিল? ভালো থেকো তুমি। শুনুন, আপনি যে ওই ঘরের দিকে তাকিয়েছিলেন, আপনি জানেন ওই ঘরে কে থাকতো? আসি। গাড়ি রেডি? হ্যাঁ কিঙ্কর, ঠিক আছে বা চলুন আমি আপনাদের গাড়ি অব্দি এগিয়ে দিই। এসো শালিনী, এসো। কিঙ্কর, বলছি আর্যকে ডাকি, সবাইকে সি অফ করবে, এখনো তো নামলো না। তুমি বরং এগিয়ে যাও মীরা ম্যাডাম, তুমি এগিয়ে দাও, আমি দেখছি। আমি একা যাব? হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম আমি ওনাদেরকে আমাদের নতুন উইংসটায় ঘুরে দেখাবো, কিন্তু আমার মনে হলো তুমি ওটা বেটার পারবে। মানে ইনফ্যাক্ট অফিসের সমস্ত কাজই তুমি আমার থেকে বেটার পারবে। তুমি যাও, না হলে কিন্তু ওদের আবার হোটেলে ফিরতে দেরি হয়ে যাবে। আমি এদিকটা দেখে নিচ্ছি। তুমি ডাকো না। হ্যাঁ। আমাকে আর্যর সঙ্গে কথা বলতেই হবে। আর্য, আর্য দরজাটা খোল। আমি এত ডাকলাম, সাড়া দিলেন না, দরজাও খুললেন না। আর কিঙ্কর স্যার, যে কিনা আপনার বন্ধু, উনি একবার ডাকলেন আর আপনি দরজা খুলে দিলেন। তখন আর আপনার একা থাকার দরকার হলো না। আপনি আমাকে এইভাবে ফিরিয়ে দিলেন স্যার।
কেন? আপনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত হয়ে আছেন? কি করেছি আমি? আমার অপরাধটা কি? শেষ কোথায় যাচ্ছ? ওই একটু বাগানের দিকে যাচ্ছিলাম আমি। বাগানে? বাগানে কেন যাচ্ছ? কি হয়েছে অপর্ণা? আর্যদা তোমায় কিছু বলেছে? না, উনি আমায় কিছু কেন বলতে যাবেন? শেষ, আজ তোমার আনন্দ করার দিন। আর তুমি, আরে বাবা, এত ভালো রান্না করেছো, এত প্রশংসা করেছো সবাই। গিভ মি 5। কি হচ্ছে সব? কি হচ্ছে? কেন হচ্ছে? আমি আমি কি দেখছি এ সমস্ত? এটা তো অর্ক আর রাজনন্দিনী করত। অপর্ণা অপর্ণা সেই একই রকম ভাবে হাত মেলাচ্ছে ওর সাথে। আর আজ আজ এরকম রান্নাই বা ও করলো কি করে? সবকিছু আজ এত বছর পরে এরকম করে মিলে যাচ্ছে কি করে হচ্ছে সব? কি করে আমার ভালো লাগে না কথা বলতে, আমি এমনি ডিস্টার্ব আছি, প্লিজ কোনো কথা বলিস না। আমাকে কথা বলতে বারণ করলে কি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে? হ্যাঁ, কিছু হবে। আমি বলছি না ভালো লাগছে না। ভালো রাখার কথাও নয়, ভালো খারাপের ঊর্ধ্বে চলে যাচ্ছে সবকিছু। তুই বুঝতে পারছিস? মনে হচ্ছে না কিছু একটা অস্বাভাবিক কিছু করছে। মানে তুই কি বোঝার চেষ্টা করছিস? আমি যে ভয়টা পাচ্ছিলাম, সামথিং ইজ রং, কিছু একটা ঘটছে, তুই বুঝতে পারছিস? তুই বোঝার চেষ্টা কর, হয়তো কিছুই ঘটছে না, সবকিছু আমার মাথার মধ্যে ঘুরছে, বেশি চিন্তা করছে বলে ঘটছে। এমন তো হতে পারে কিছু হচ্ছে না বাস্তবে। তুই ভাবছিস, আর তুই যেটা বুঝছিস তুই একা না, আমরাও কিন্তু বুঝতে পারছি। আরে আমি এই ভয় পেয়ে পাচ্ছিলাম। ভয় দেখাস না, সারা চুপ কর, চুপ কর চুপ কর চুপ কর। তোকে ভাবতে হবে, এবার খুঁজতে হবে, জানিস তো? খুঁজতে হবে আমাকে খোঁজ রাখতে হবে, খোঁজ। হ্যাঁ, আমি দেখতে হবে। আচ্ছা, তাহলে অপর্ণা হতে পারে। অপর্ণা তুমি যদি হঠাৎ করে কেউ তোকে পাঠায়, না হলে ভয় দেখাবার জন্য তুই তো ম্যাচিউর মানুষ, এই কথাটা তোর মাথায় আসছে কি করে? আমরা বলতে পারিনি এতদিন। যা কিছু ঘটছে তার যে কোনো রকম কারণ থাকতে পারে। এমনি আচ্ছা, যদি একবার ঘটতে মানতাম, একবার ঘটতো কোইন্সিডেন্স, দুবার ঘটতো কাজটা মেনে নিতাম, কিন্তু বারবার যখন ঘটছে মা, তাই বলে অপর্ণা, জল কোনো থেকে গড়াতে পারে। তাই বলে অপর্ণা মন তো মেনে নিতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ভাবতে হবে বিষয়টা। ঘটনা এমনি ঘটছে না, কিচ্ছু হচ্ছে না। আমরা ভেবে নিচ্ছি কিচ্ছু না। তুই মেয়েটা আসার পর থেকে সবকিছু উধার পাথা হয়ে গেছে। ওদের আবার সামনে চলে আসছে। আমি বারবার বলছি না তোর সঙ্গে অপর্ণার যোগাযোগটা ঠিক হয়নি। একদম এই কথাটা মুখে আনবি না, আমি এই কথাটা শুনতে চাই না। কেন? এই কথাটা শুনতে চাই না। আমি কাকে বলবো তাহলে? তোকে ছাড়া কার সঙ্গে শেয়ার করবো আমি? আমি সব কথা শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনবো না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ওই কথাটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে।